আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি আল্লাহর রহমতে ধনী হতে চান আপনার রিজিকে আসুক অফুরন্ত বরকত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন 4টি অসাধারণ উপদেশ। এই 4টি উপদেশ যদি আমরা মেনে চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন বদলে যাবে। তবে মনে রাখবেন, এর মধ্যে চতুর্থ উপদেশটাই সবচেয়ে শক্তিশালী। তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথম উপদেশ, বেশি বেশি ইস্তেগফার পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা তার জন্য দুশ্চিন্তা দূর করে দেন, কষ্ট সহজ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনা করতে পারেনি। ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, রিজিক বৃদ্ধিরও অন্যতম কার্যকরী। দ্বিতীয় উপদেশ, নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, রিজিক আমি দেব। নিয়মিত নামাজ পড়লে শুধু আল্লাহর সন্তুষ্টি আনে না, বরং জীবনে বরকতের দরজা খুলে দেয়। তৃতীয় উপদেশ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রিজিক বৃদ্ধি এবং আয়ু দীর্ঘ করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক ভালো রাখে। আত্মীয়দের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে ভালো ব্যবহার, এগুলো রিজিক বৃদ্ধির অন্যতম কারণ। চতুর্থ উপদেশ, সকাল সকাল কাজ শুরু করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালকে বরকতময় করে দিন। ভোরে জেগে নামাজ পড়ে কাজ শুরু করলে আল্লাহ তাআলা সেই কাজে অদ্ভুত বরকত দেন। অথচ আমরা অনেকেই দেরি করে ঘুম থেকে উঠে রিজিকের বরকত হারিয়ে ফেলি। তাই নবীজির দেওয়া এই চতুর্থ উপদেশকে জীবনে মানলে ইনশাআল্লাহ দারিদ্রতা দূর হবে, রিজিকে আসবে অফুরন্ত বরকত। তো প্রিয় ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 4টি উপদেশ, ইস্তেগফার, নামাজ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আর সকাল সকাল কাজ শুরু করা, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলা 4টি উপদেশ আন্তরিকভাবে মেনে চলি, তবে দারিদ্র দূর হবে, রিজিক বাড়বে এবং জীবন হবে সুখময়। তাই আজ থেকেই শুরু করুন আর দেখুন আপনার জীবনে কেমন পরিবর্তন আসে। আর এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল আলোর সন্ধান সাবস্ক্রাইব করতে ভুলবেন না।